আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ভোট যাতে লুট না হয়ে যায় সতর্ক থাকতে ময়মনসিংহের সমাবেশে তারেক রহমানের আহ্বান, জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। গণঅভ্যুত্থানে আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দিতে বললেন জামায়াত আমির, নারীদের নিরাপত্তা নিশ্চিতে আবারও অঙ্গীকার। এবং জাতীয় স্বার্থ সংরক্ষণ ও পররাষ্ট্র নীতির জন্য দলগুলোকে ঐক্যে পৌঁছাতে সাবেক কূটনীতিকদের আহ্বান, গণমাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে সাংবাদিকদের দাবি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদে একজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে আসছে বিস্তারিত সংবাদে। আর শুরুতেই থাকছে জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। আসলে নির্বাচনে মানুষের ভোট যেন লুট না হয় এ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহে নির্বাচনী সমাবেশে বলেছেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে 1971-এর মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জামায়াতে ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা বিএনপির দুর্নীতির কথা বলে তারা তো 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের অংশ ছিল, তখন কেন তারা পদত্যাগ করল না? এতেই প্রমাণিত হয় জামায়াত মিথ্যাচার করছে। ময়মনসিংহের প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে মনির হোসেনের ভিডিওচিত্রে রিপোর্ট করছেন রাহুল রায়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দফা নির্বাচনী সমাবেশ ব্রহ্মপুত্র নদের শহর ময়মনসিংহে। আর এই দফায় বিভাগের অন্য কোনো জেলায় সমাবেশ নেই, তাই অন্য জেলা আর থানা থেকে আসা বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েতে উত্তাল শহরের সার্কিট হাউস ময়দান। দীর্ঘ 2 দশক পর ময়মনসিংহের সমাবেশ মঞ্চে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসেন বিকেল 4টার দিকে। কিছুক্ষণ পর জনসমুদ্রের সামনে বক্তব্য রাখেন তিনি। বহু বছর হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি, তাই না? যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি, এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্নভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে। এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। 71 সালে যুদ্ধের মাঠে সবাই একসাথে যুদ্ধ করেছে। কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে অন্য ধর্মের মানুষ কেউ দেখে নাই। কাজেই এইবারও 12 তারিখের নির্বাচনে আমাদের সকলকে একসাথে থাকতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে একসাথে থাকতে হবে। কারণ আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা যদি ইনশাল্লাহ সামনের দিনেও এক থাকি, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। একটি রাজনৈতিক দল বিএনপি দুর্নীতি নিয়ে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। খালেদা জিয়া যখন 2001 সালে দেশ পরিচালনার দায়িত্ব পায়, তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির কারাগার থেকে বের হতে শুরু করলো। এবং যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে, তাদের 2 সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে। 4 জেলা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনার 24টি আসনের প্রার্থীও ছিলেন বিএনপি চেয়ারম্যানের মঞ্চে। কাকডাকা ভোরে ভোট কেন্দ্রে গিয়ে সবাইকে শুধু ধানের শীষে ভোট দিতে বলেননি, নিজের ভোটের হিসাব বুঝে নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারেক রহমান। ময়মনসিংহের সার্কিট হাউস ময়দান থেকে রাহুল রায়, চ্যানেল আই। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যারা নারীদের গায়ে হাত দেয় তারা ক্ষমতায় আসলে নারীরা নিরাপদ থাকবে না।
নির্বাচনী প্রচারের ষষ্ঠ দিন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনসভায় আমির আরও বলেন, ঘটনার পুনরাবৃত্তি হলে তা কঠোরভাবে দমন করা হবে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তাফিল নিউজ লাইভ রিপোর্টে দেখুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ষষ্ঠ দিনের শেষ অংশে দক্ষিণের জেলা বাগেরহাটে জামায়াতের আমির। শহরের খানজাহান আলী মাজার মাঠে তাকে স্বাগত জানান হাজার হাজার নেতাকর্মী। এর আগে দিনের প্রথমার্ধে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতের নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। তখন ঈদগাহ ময়দান ছাড়িয়ে আশেপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়। জনসভায় যুক্ত হন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অভিযোগ করেন একটি অপশক্তি জুলাইয়ের চেতনাকে নস্যাৎ করতে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবার দুর্নীতি, আবার কর্তৃত্ববাদী শাসন, ভিন্নমতকে দমন পীড়নের জন্য জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে সেই গণভোটের নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছে। আমরা গণভোটে সবাই হা বলবো। সকাল 9:40 বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির। বলেন, গণভোটে হা পাস হলে 18 কোটি মানুষ মুক্তি পাবে। হা ভোট যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে, হা ভোট যদি পরাজিত হয় বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে ইনশাআল্লাহ হারতে দিব না। জনগণের ভালোবাসা সমর্থন নিয়ে হা ভোট বিজয়ী হবে, বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামীর আমির বলেন, ফ্যামিলি কার্ড আর নারীদের গায়ে হাত তোলা একসঙ্গে যায় না। আমাদের কোনো মা বোন, আমার কোনো সহকর্মী যদি নির্বাচনে কোনো আচরণ বিধি ভঙ্গ করে সেটা আপনি যথাযথ কর্তৃপক্ষকে বলুন, তারা প্রয়োজনে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, আমরা সেই ব্যবস্থা মাথা পেতে নেব। কিন্তু আপনি কে হাতে আইন তুলে নেওয়া? মায়ের জাতির অপমান বরদাস্ত করব না। এরপর জামায়াতে ইসলামীর আমির যোগ দেন সাতক্ষীরা ও খুলনা জেলার জনসভায়। খুলনার সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জামায়াতে ইসলামীর নেতারা বলছেন, জনসভায় নারীদের এই সুশৃঙ্খল অংশগ্রহণ জানান দিচ্ছে যে আগামী দিনের রাজনীতিতে শক্তিমাত্রা প্রদর্শনে তারা প্রস্তুত। খুলনার সার্কিট হাউস মাঠ থেকে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। ময়মনসিংহের পরে গাজীপুরের জনসভায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভাস্থলে আছেন ফজলুল হক মোড়ল। সরাসরি যাচ্ছি তার কাছে। মোড়ল, তারেক রহমানের জনসভার প্রস্তুতির খবর আমাদের জানান। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই প্রচারণের আজকে পঞ্চম দিনে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ সকালে ময়মনসিংহে জনসভায় বসিয়েছে। এখান থেকে গাজীপুরে ভাওয়াল রাজবাড়ী মাঠে বিএনপির আয়োজিত একটি জনসভায় দেওয়ার কথা রয়েছে। বিকাল থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এই রাজবাড়ির মাঠের কানায় কানায় করে গেছে। বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তারা বিভিন্ন স্থানীয় নেতৃত্বের বক্তব্য শুনছেন এবং এখানে জানিয়ে রাখছি যে গাজীপুরে 5টি আসনে বিএনপির প্রার্থী রয়েছে। এবং হেফাজতে আপনার স্বতন্ত্র প্রার্থী এবং খেলাফত মন্ত্রী ও জামাতের প্রার্থী সহ 5টি আসনের মধ্যে 35 জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছে। এই রাজবাড়ী মাঠে একটু জায়গায় জড়ার ঠাই নেই। আর তারেক রহমান এখন মোড়ল, আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে সরাসরি জানাচ্ছিলেন ফজলুল হক মোড়ল। জাতীয় স্বার্থ সংরক্ষণ, আন্তর্জাতিক অংশীদারিত্ব ও পররাষ্ট্রনীতির জন্য রাজনৈতিক দলগুলোকে ন্যূনতম ঐক্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন সাবেক কূটনীতিকরা। সরকারের জনভিত্তি অপরিহার্য উল্লেখ করে সিজিএস আয়োজিত নীতি সংলাপে বক্তারা বলেন, দেশে বিনিয়োগ আনতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। নৈরাজ্য বন্ধ করে গণমাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। বিস্তারিত রোকসানা আমিরের রিপোর্টে। বৈদেশিক নীতি, কূটনীতি এবং বৈশ্বিক সম্পর্ক নিয়ে সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস-এর নীতি সংলাপ। সংলাপে নীতি নির্ধারক, কূটনীতিক, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক সহ বক্তারা রাজনৈতিক ঐক্যের বিষয়ে গুরুত্বারোপ করেন।
যে সরকার নির্বাচন পরবর্তীতে গঠিত হবেন, সংসদের রুল বুকে কি আছে না আছে সেটা নিয়ে ব্যতিব্যস্ত না থেকে একটা জিও ইকোনমিক স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন করা উচিত এবং সেখানে খোলা মনে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমরা নির্বাচনটা চাচ্ছি, ভীষণভাবে চাচ্ছি, এবং একটা ক্রেডিবল নির্বাচন আমরা চাচ্ছি, কারণ পলিটিক্যাল স্টেবিলিটি আমাদের প্রয়োজন আছে, আমাদের ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। বিকেলে গণমাধ্যম সংস্কার, স্বাধীনতা, দায়িত্ব ও ক্ষমতার সমন্বয় নিয়ে দ্বিতীয় ধাপের সংলাপে মতামত তুলে ধরেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্তা ব্যক্তিরা। সরকারি দল, বিরোধী দল, যে কোনো দল, রাজনৈতিক অরাজনৈতিক যে কোনো গোষ্ঠী, বাণিজ্যিক অবাণিজ্যিক দুর্বৃত্ত গোষ্ঠী, প্রত্যেকের কাছ থেকেই গণমাধ্যম হুমকির মুখে এবং সাংবাদিকতার স্বাধীনতা হুমকির মুখে। এর বিরুদ্ধে দরকার ঐক্য, পেশার ঐক্য দরকার। এই পেশার ঐক্যটা নেই। আমি জানি বিশ্ববিদ্যালয়গুলোতে, জার্নালিজমগুলোতে, ডিপার্টমেন্টগুলোতে গ্রামসি পড়ানো হয়, লুকাস পড়ানো হয়, আলথুজার পড়ানো হয়। আচ্ছা, আমি আপনাকে বলুন তো, এই তিনটা লোকের একটা করে বই পড়বার পরে কোন লোক পৃথিবীর কোন জায়গায় আওয়ামী লীগ, বিএনপি বা জামাত ইসলাম জাতীয় পার্টির মতো কোন পার্টির প্রতি অনুরক্ত হতে পারে কিনা? সমাজের যে ইকোসিস্টেমের মধ্যে যে টলারেন্সের অভাব, সেইটা যদি আমরা পূরণ করতে না পারি, তাহলে এই স্ট্রাকচারাল চেঞ্জের গণমাধ্যম সংস্কার কমিশন অনেক ভালো ভালো প্রস্তাব দিয়েছেন, সেটা আখেরে খুব কাজ করবে না। সংলাপ সঞ্চালনা করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সভাপতি ও চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান। সংবাদ মাধ্যম দেখলেই বোঝা যায় আসলে দেশে গণতন্ত্র কোন অবস্থায় আছে, আর সংবাদ মাধ্যমের দায়িত্ব গণতন্ত্রকে শক্তিশালী করা, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে ভূমিকা রাখা, এবং সবাই মিলে যেটা বলেছেন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে দলমতের বাইরে গিয়ে কাজ করতে হবে। বর্তমানে যে কোনো গোষ্ঠীর কাছে সাংবাদিকতা হুমকির মুখে উল্লেখ করে এটি নিয়ন্ত্রণে গণতান্ত্রিক স্বাধীনতা ও পেশাগত ঐক্য জরুরি বলে তুলে ধরা হয় সংলাপে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজশাহী পরিদর্শন ও মত বিনিময় সভা করেছেন। সে সময় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শন করেন তিনি। সে সময় সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে অসামরিক প্রশাসনের সাথে তিনি মত বিনিময় করেন। রাজশাহী বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা সে সময় উপস্থিত ছিলেন। দেখছেন জানালে সংবাদ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব তীব্র শীত, জানাবো আন্তর্জাতিক সংবাদ। তীব্র শীত ও তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা 30 জনে দাঁড়িয়েছে। রেকর্ড তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি, বাতিল হয়েছে অসংখ্য ফ্লাইট, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে তুষারঝড়ে আক্রান্ত অধিকাংশ এলাকা। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অন্তত 25টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি রয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে দক্ষিণের টেক্সাস, নর্থ ক্যারোলাইনা পর্যন্ত শীতের তীব্রতা ছড়িয়েছে। এসব অঞ্চলে -18°C পর্যন্ত তাপমাত্রা নেমে গেছে। তুষারঝড়ের কবলে পড়েছেন 11,80,00,000 মানুষ। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে 15 কোটিরও বেশি মানুষকে। দুর্যোগের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে।
পরিস্থিতি সামাল দিতে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল নিউ ইয়র্ক শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। শহরে কোনো বাসিন্দার সাহায্য প্রয়োজন হলে সাথে সাথে জানাতে বলেছেন মেয়র জোহরান মামদানি। নিউ জার্সি, টেনেসি, লুইজিয়ানা, টেক্সাস, ম্যাসাচুসেটস ও কানসাস অঙ্গরাজ্য তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। এবারে রয়েছে বাণিজ্য সংবাদ। দুগ্ধশিল্পে বিশেষ অবদান রাখা খাঁটি খামারিদের সম্মাননা দিতে যাচ্ছে দেশের শীর্ষস্থানের তরল দুধের ব্র্যান্ড প্রাণ দুধ। মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি সম্মেলন কেন্দ্রে প্রাণ দুধ খাঁটি খামারি সম্মাননা 2026 ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে দেশের দুগ্ধ শিল্পের বিকাশে নিবেদিত খাঁটি খামারিদের নিরলস পরিশ্রম ও অবদানের স্বীকৃতি প্রদান করা। জানানো হয় 1 ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী প্রাণ ডেয়ারির 124টি গ্রামীণ দুধ সংগ্রহ কেন্দ্র থেকে স্পট রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে। এখানে প্রাণ ডেয়ারির 16,000 তালিকাভুক্ত দুগ্ধ খামারি রেজিস্ট্রেশন ফর্মে তথ্য দেবেন। গঠিত জুরি বোর্ড 10 জন খাঁটি খামারি নির্বাচন করবেন। পরে জুরি বোর্ডের দেওয়া নম্বর ও ভোক্তাদের ভোটের মাধ্যমে সেরা 3 জন খাঁটি খামারিকে দেওয়া হবে সম্মাননা স্মারক ও লাখ টাকা সমমূল্যের পুরস্কার। অনুষ্ঠানে সম্মাননা স্মারক উন্মোচন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। আরও ছিলেন প্রাণ ডেয়ারির চিফ অপারেটিং অফিসার মাকসুদুর রহমান, প্রাণের সিনিয়র জেনারেল মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ আলী হাসান সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সংবাদে এই পর্যায়ে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। 2026 শুরু হচ্ছে বুধবার। রাজধানী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 4 দিনের এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি। প্রদর্শনী উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দা চৌধুরী, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ ভুইয়া, আইসিটি বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহুরুল ইসলাম ও অন্যরা। জানাবো খেলার খবর। ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ভারতে খেলতে না দেওয়া ক্রিকেটের প্রতি চরম অপমান বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। সাতক্ষীরায় এক নির্বাচনী সমাবেশে তিনি একথা বলেন। বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের টি-20 বিশ্বকাপের জন্য অ্যাক্রিডিটেশন কার্ড না দেওয়ার ব্যাখ্যা চেয়েছে বিসিবি। বিস্তারিত জানাচ্ছেন সানিয়া তন্ময়। দেশের ক্রিকেট পাড়ায় চলমান উত্তেজনা শুরু হয় মোস্তাফিজকে দিয়ে। এ বিষয়ে সরব দেশের রাজনৈতিক অঙ্গনও। একটা ছেলের কারণে আপনারা আলহামদুলিল্লাহ গর্বিত। এই ক্রিকেট বিশ্বে আপনাদেরকে আলোকিত করেছে, বাংলাদেশকে আলোকিত করেছে মুস্তাফিজ, তাই না? এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না। দেশের প্রতি, ক্রিকেটের প্রতি এটা চরম অপমান। বাংলাদেশের ক্রিকেট বোর্ড এরকম বিব্রতকর পরিস্থিতি ভারতে গিয়ে আবার টি-20 খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। দাবি ছিল যে এই খেলাটা শ্রীলঙ্কায় হোক, আমরা যাব। ক্রিকেট বোর্ড এই সঙ্গত দাবিটাকে মানল না। আমরা দুঃখিত, আমরা লজ্জিত। বাংলাদেশি গণমাধ্যমের জন্য কোনো অ্যাক্রিডিটেশন কার্ডও ইস্যু না করায় আইসিসির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। এই বিষয়ে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, বিষয়টি আইসিসির অভ্যন্তরীণ হলেও এর ব্যাখ্যা চাওয়া হয়েছে। যদিও আইসিসি বিষয়টি নিয়ে কাজ করছে বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম। সানিয়া তন্ময়, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দার সূচি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোট যাতে লুট না হয়ে যায় সতর্ক থাকতে ময়মনসিংহের সমাবেশে তারেক রহমানের আহ্বান। জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দিতে বললেন জামায়াত আমির। নারীদের নিরাপত্তা নিশ্চিতে আবারও অঙ্গীকার। এবং জাতীয় স্বার্থ সংরক্ষণ ও পররাষ্ট্রনীতির জন্য দলগুলোকে ঐক্যে পৌঁছাতে সাবেক কূটনীতিকদের আহ্বান। গণমাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে সাংবাদিকদের দাবি। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে online.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ।